যারা আল্লাহর গোলামি করতে অস্বীকার করে না, নামাজ পড়তে অস্বীকার করে না, কিন্তু মাজার পূজা কবর পূজা ছাড়তে পারে না। আবার খুব গলা বড় করে কয় আমরা তো কবর পূজা করি না, তো কবরকে এত প্রমোট করো কেন? আল্লাহ রাসূল বলছেন কবরের কাছে যাবা শুধুমাত্র আখেরাতের কথা মনে হওয়ার জন্য, কিন্তু কবরকে পাকা করা, কবরের উপরে গিলাপ লাগানো, এটার উপরে গম্বুজ বানানো, প্রত্যেকটার মধ্যে শিরিক আছে না? না। আমরা মাঝে মধ্যে বলি যে অমুকের চেহারার সাথে অমুকের চেহারার মিল, এই কথাটা বলার জন্য বলি, কিন্তু অরিজিনালি মিলে না। সিলেটের এক ভদ্রলোক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তিনি দুনিয়া থেকে চলে গেছে। সিলেটের এক ভদ্রলোক, তার দাড়ি, তার মোষ, তার বডিটা খানিকটা মিলে, এখন ওরে বক্তা বানাইছে। আমাদের দেশে কিছু আলেম ওলামা আছে, এরা আলেমই নিজেদেরকে দাবি করে। দেখবেন ওয়াজ মাহফিল করে, সবসময় খালি মাজারকে প্রমোট করে। তাদের ব্যবসাটাই হলো মাজার, কবর, পীর পূজা, বাপ পূজা, ল্যাংটা বাবা, খাজা বাবা, উমুক বাবা, তুমুক বাবা। তাদের জবানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর প্রশংসার চাইতে তাদের বাবাদের প্রশংসা সবচেয়ে বেশি থাকে। একটা উরুসের নাম দেয়, কি নাম দিছে? উরুস। তো আমি মোল্লা নাজিম পীর, একটা উরুস হবে, আপনারা কে কি দিবেন? তো অমুকে কে আমি একটা মহিষ দেবো, অমুকে কে আমি একটা গরু দেবো, অমুকে বলে আমি একটা ছাগল দেব। এটা শিরক, এটা আল্লাহর সাথে একটা ফাজলামি করা হয়। আপনি যা কিছু মান্যত করবেন কার নামে করতে হবে? আল্লাহ পাকের নামে। আবার এগুলো প্রচার করে ফেসবুকে দেয়, পত্রপত্রিকা দেয়, অমুক বাবার উরুস মোবারকে 14টা গরু আছে, তো 14 গরু দিয়ে আমার কি হবে? কোনো মোমেন্ট যখন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ ছাড়া কারো নামে কোনো কিছু মান্যত করা। আবার কয় তাজিমি সেজদা, তো তাজিমি সেজদা তুই বুঝুস নি বেটা? সেজদার মানেটাই হলো মাথাকে নত করা। সেজদার সংজ্ঞা হলো আপনার অষ্টঙ্গ ভূমিতে লুটাইয়া নিজের আমিত্ব মিঠাইয়া আল্লাহ তাআলার বরত্বের প্রমাণ করাকে সিজদা বলে। এটা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যায় না। সেজদা দিলে আপনার মাথা নত হয়, সেজদা দিলে আপনার হাঁটু, আপনার পা, আপনার হাত মাটিতে রাখতে হয়। কথাটা খেয়াল করেন। তার মানে হলো আপনি যখন কোনো কিছুর সামনে সেজদা দেন, আপনার মাথা, আপনার পুরো শরীরটা তার সামনে ঝুঁকে যায়। এই মাথা, এই শরীর, সাধারণ কমন সেন্সে যদি আপনি চিন্তা করেন তাহলে বুঝবেন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা করা যায় না। এখন তাজিমি সেজদার নামে যারা কাউকে সেজদা দিতে যায়, মাথাটা নত করতে যায়, সেইখানে তারা আল্লাহর সাথে শরিক করে, এতে কোনো সন্দেহ নাই। আদমের বডিটা আল্লাহ বানাইছে ফেরেশতাদেরকে দিয়ে, বলে দিছে এইভাবে এভাবে বানাও, কিন্তু এই চেহারাটা বানাইছে কে? আপনি বলেন তো, এত কোটি কোটি মানুষ পৃথিবীতে আগমন করছে, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার আদৌ কি কোনো মিল আছে? নেই। আমরা মাঝে মধ্যে বলি যে অমুকের চেহারার সাথে অমুকের চেহারার মিল, এই কথাটা বলার জন্য বলি, কিন্তু অরিজিনালি মিলে না। সিলেটের এক ভদ্রলোক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তিনি দুনিয়া থেকে চলে গেছে। সিলেটের এক ভদ্রলোক, তার দাড়ি, তার মোষ, তার বডিটা খানিকটা মিলে, এখন ওরে বক্তা বানাইছে। কি বানাইছে? হ্যাঁ, সাইদি সাহেবের মতো টুপি পরাইছে, সাইদি সাহেবের মতো চশমা পরাইছে, এখন মোষ সাইদি সাহেবের মতো লাল করছে, দাড়ি সাইদি সাহেবের মতো লাল কইরা এখন নাকি উনি ওয়াজ করে। ওনার ওই ব্যক্তিটার বিরুদ্ধে আমার কোনো কথা নাই, কিন্তু আপনি কি কার সাথে কাকে তুলনা করতেছেন? অর্থাৎ আমি ওই জায়গা থেকে বলতে চাই, পৃথিবীতে আল্লাহ পাক এমন এক সৃষ্টির কারিগর, আল্লাহ পৃথিবীতে যে মানুষ সৃষ্টি করছেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। একজনের হাতের ছাপের সাথে আরেকজনের হাতের ছাপের কোনো মিল নাই। একজনের জিহ্বার সাথে আরেকজনের জিহ্বার কোনো মিল নাই। একজনের ঠোঁটের সাথে আরেকজনের ঠোঁটের কোনো মিল নাই। একজনের বডি স্ট্রাকচারের সাথে আরেকজনের বডি স্ট্রাকচারের কোনো মিল নাই। তিনি হচ্ছেন আমার রব, তাকে ছাড়া কারো গোলামি করা যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাপের দ্বন্দ্ব ছিল আল্লাহ নিয়ে, আল্লাহর ইবাদত নিয়ে।
নমরুদের সাথে দ্বন্দ্ব ছিল আল্লাহর গোলামি নিয়ে। আবু জেহেল, আবু লাহাবরা আল্লাহর গোলামি করতে অস্বীকার করে নাই, কিন্তু শিরিক ছাড়তে রাজি ছিল না। সেম আমার দেশেও কিছু মানুষ এখন জন্ম হয়েছে যারা আল্লাহর গোলামি করতে অস্বীকার করে না, নামাজ পড়তে অস্বীকার করে না, কিন্তু মাজার পূজা, কবর পূজা ছাড়তে পারে না। আবার খুব গলা বড় করে কয় আমরা তো কবর পূজা করি না, তো কবরকে এত প্রমোট করো কেন? আল্লাহ রাসূল বলছেন কবরের কাছে যাবা শুধুমাত্র আখেরাতের কথা মনে হওয়ার জন্য, কিন্তু কবরকে পাকা করা, কবরের উপরে গিলাপ লাগানো, এটার উপরে গম্বুজ বানানো, প্রত্যেকটার মধ্যে শিরিক আছে না নাই? কি চলতেছে এগুলো? কি চলতেছে? প্রতি বছরে বছর একবার খিচুড়ি খায়। আচ্ছা আপনি বলেন তো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী পৃথিবীতে আসছে, কোন নবীর নাম দিয়ে কি উরুস হয় পৃথিবীতে? এগুলা চলে কি না? কয় অমুক পীর সাহেবের দরবারে উরুস হবে, তো কয় 20টা গরু। তো 20 গরু দিয়ে কি হবে বেটা? এটা খাওয়াই তো জায়েজ নাই, কারণ আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কিছুর নামে মান্যত করা জিনিস মুমিনের জন্য খাওয়া জায়েজ নাই। এরকমের মুশরিক ইদানিং বাইর হইছে, যারা মাজার নিয়ে ব্যবসা করে শুধুমাত্র টাকার লোভে করে, অন্য কোনো কারণ নেই, শুধু টাকা, শুধু কি। আবার দেখবেন ম্যাক্সিমাম মাজারগুলা রাস্তার পাশে হয়, ভিতরের দিকে হইলে তো টাকা পয়সা তেমন পাওয়া যাবে না, এই জন্য রাস্তার পাশে এটা থাকে। এটা মানুষের আবেগের সাথে কি হয়, খেলা করে। আল্লাহ আমাদের এই জাতিকে হেফাজত করুক, আমরা বলি আমিন। আল্লাহ পাক বলছেন অবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন। আল্লাহ সূরাতুন নিসা বলছেন খবরদার তোমরা আল্লাহর ইবাদত করো, কোনোভাবে আল্লাহর সাথে শরীক করা যাবে না। হযরতে লোকমান হিকিম বলছেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও ছেলে শিরিক করো না, কারণ শিরিক হলো মস্ত বড় অপরাধ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো আইয়ুয যামবি আযমু ইনদাল্লাহ। রাসূল আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কি? আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন আনতাজা আলা লিল্লাহি নিদ্দা। এক নম্বরে আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর নিকটে আল্লাহর সাথে শিরিক করা, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। আল্লাহর সাথে কাউকে মিলাইয়া ডাকা, এটা হলো সবচেয়ে বড় কি? শিরিক, সবচেয়ে বড় অপরাধ। তুমি এককভাবে আল্লাহকে ডাকবা, এককভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবা, এককভাবে আল্লাহর কাছে মাথা নত করবা, এককভাবে আল্লাহকে রুকু দেবা, সেজদা দিবা, তাজিমি সেজদার নামে আল্লাহকে বাদ দিয়া কারো সামনে মাথা নত করা জায়েজ নাই। এটা হারাম, এটা শিরিক, এটা শিরিক। এটা হলো মেরাজের 1 নম্বর শিক্ষা।